আমি যখন শনি একরায় আসলাম, শনি একরায় আমার এক বন্ধুর মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ তিনি প্রধান দায়িত্বশীল হিসাবে আছেন। তিনিও আমার সাথে সফরে গেলেন। ওই সিলেট সফর করিয়া যখন আমি তার মাদ্রাসায় এসে রাত্রবেলা 3টা সাড়ে 3টায় অবস্থান করলাম। আমার নিয়ম হলো রাত্র গভীর হয়ে গেলে কোনো মাদ্রাসায় হাজির হয়ে গেলে বাসায় আসলেই মসজিদের কিনারায় যাওয়ার চেষ্টা করি, মসজিদের সামনে হাঁটাচলা করি, মাদ্রাসার সামনে হাঁটাচলা করি। ওই মাদ্রাসার কিনারায় যখন আসলাম, কিনারায় মসজিদের কিনারায় যা দেখি 2টা বাচ্চা করুণ সুরে কান্না করতেছে। একটা বাচ্চার বয়স হবে 10 বছর, 10 থেকে 11 বছর, আর একটা বাচ্চার বয়স হবে 8 থেকে 9 বছর। এই 8 থেকে 9 বছর আর 10 থেকে 11 বছরের 2টা বাচ্চা কান্নাকাটি করতেছেন। একবার আমার মনটা চায় আমি বাচ্চা 2টার কিনারায় যায় বলি, বাবা তোমরা কেন কান্না করো? কিন্তু আবার চিন্তা করলাম আমি যখন যদি এদের কিনারায় যাই এদের আমলটা নষ্ট হয়ে যাবে, কান্নার হালতটা নষ্ট হয়ে যাবে। ও যুবক, আজ তোমার চোখের ভিতরে পানি নাই। ও মুরব্বী বাবা, আজ তোমার অন্তরে জাহান্নামের ভয় নাই, মালিকের মহব্বত নাই, আলেমদের মহব্বত নাই। একটু তাকায় দেখো ওই 2টা বাচ্চা আল্লাহর দরবারে, আল্লাহর ঘর মসজিদে যায় যখন কান্না শুরু করে দেয়, ওই কান্না শুনে আর অন্তর ঠিক রাখা যায় না। আমি ফজর পর্যন্ত অপেক্ষা করলাম, ফজরের নামাজটা আদায় করলাম। ফজরের নামাজের পর আমার ওই ভাইকে বললাম, ও ভাই, মসজিদের ভিতরে গভীর রজনীতে 3টা সাড়ে 3টার সময় যেই বাচ্চাগুলো কান্না করেছে এদেরকে একটু অফিসে ডেকে আনেন। তিনি মসজিদের ভিতরে জুমা ফজরের নামাজের পরে কোরআন খতম সূরাতুল ইয়াসিনের আমল হয়। সূরাতুল ইয়াসিনের আমল করিয়া আসমাউল হুসনার আমল শেষ করিয়া যখন বাচ্চা 2টাকে নিয়ে অফিস রুমে আসলো, বাচ্চা 2টা আসার পর আমি ডাক দিয়া বললাম, বাবা তোমরা রাতের বেলায় কেন কান্না করছো? এই কথাটা বলার সাথে সাথে 2টা বাচ্চা আবার হাউমাউ করিয়া কান্না করে দিলেন। আমি বললাম, বাবা তোমরা কেন কান্না করো? বলো তোমরা ছোট মানুষ কেন কান্না করছো? কান্নার রহস্যটা একটু বলে দাও। ওই বড় ছেলেটা ডাক দেয়া কয়, হুজুর আমার এই ভাইটা চিকুনগুনিয়ার জ্বরে আক্রান্ত হয়ে আছে। আমার ভাই চিকুনগুনিয়া জ্বর, আজকে 4-5টা দিন হয়ে যায় আমার ভাই এই বোর্ডিং এর খাবারটা খাইতে পারে না। মাদ্রাসার বোর্ডিং এ যেই রান্না করা হয় এই পাক তিনি খাইতে পারে না। আমার ভাইটা কখনো 1 লোকমা খাবার খায়, কখনো একটা মাছের পিসের 50% খায়, বাকিটা রেখে দেয়। আমি আমার ভাইকে খাবার দিতে পারি না। আজকে আমার ভাই ছোট ভাইটা আমার কিনারায় আসিয়া বলে, ও ভাই আমি তো ভাত খাইতে পারি না। ওই ছোট ভাইটা, ছোট সন্তানটা এমন অবস্থা হয়ে যায় মনে হয় যেন জমিনে পড়িয়া যায়, তাকে থরথর করিয়া কাঁপায়। আজ থেকে 4-5 বছর পূর্বে এই চিকুনগুনিয়ার জ্বরের বড় উত্তাপ ছিল। ওই বড় সন্তানটা বলে, হুজুর আমার এই ছোট ভাইটা আমার কাছে বলল, ভাইয়া আপনি আমাকে একটা পাওয়া রুটি কিনা দেন, বন রুটি কিনা দেন, আমি ওই বন রুটিটা একটু পানি দেয়া খাইতে পারি কিনা একটু চেষ্টা করিয়া দেখি। ওই বড় সন্তানটা ডাক দেয়া কয়, হুজুর আমার হাতের ভিতরে কোনো টাকা নাই, আমার মা ওই বস্তির ভিতরে বসবাস করে ভাড়া, আমি দৌড়াইয়া মার কিনারায় হাজির। যে বললাম, মা আমার এই ভাই আজকে কয়েকটা দিন যাবত মাদ্রাসার বোর্ডিং এর খাবার খাইতে পারে না। ও মা, আমার ভাই আমার কাছে রুটি খাইবার জন্য চাইছে, তোমার কাছে যদি টাকা থাকে আমাকে 5টা টাকা দাও, এই টাকাটা দিয়ে আমি রুটি কিনিয়ে আমার ভাইকে আমি একটু খাওয়াই। মায়ের চোখের পানি ফেলাইয়া কান্না করিয়া দেয়, ডাক দিয়া কয়, সন্তান
তুমি তো জানো আমি বাড়িতে বুয়ার কাজ করে বেড়াই, এই বস্তির ভিতরে আমি বাসাটা ভাড়া নিয়ে আসি। আজ 4-5টা দিন আমি মা অসুস্থ হয়ে আছি, আমার কাছে কোনো টাকা নাই। ওদিক দিয়া বাড়িওয়ালায় আমাকে চাপ দিয়েছেন, বাসা ভাড়া না দিতে পারলে বাসাটা ছাড়িয়ে দাও। ছোট্ট একটা মেয়ে নিয়া এই বাচ্চার মা ওই বস্তির ভিতরে ছোট্ট বাসা ভাড়া নিয়ে দিন রাত কাটায়, খাবার খাইতে পারে না। ডাক দিয়া বললাম, বাবা তোমার আব্বু কি নাই? ওই 11 বছরের সন্তানটা মাদ্রাসার তালিবুল ইলম চোখের পানি ফালাইয়া হাউমাউ করিয়া কান্না করে বলে, হুজুর আমার বাবা নাই, আমি বড় এতিম সন্তান। ছোট ভাইকে যখন আমি রুটি খাওয়াইতে পারলাম না, আমি ছোট ভাইকে বললাম, ভাই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখবে না, যেই আল্লাহ আমাদেরকে এতিম বানাইছে, ও ভাই ওই মালিকের দরবারে আয়, চাই যা কিছু বলার ওই মালিককে একটু বলিয়া আসি। আমরা 2টা ভাই মসজিদের ভিতরে যে ওই মালিকের সাথে একটু কথা বললাম। এর মনিরামপুরের মুসলমান, আজকে যাদের বাবা আছে বুঝতে পারো না বাবার কি দাম আর বাবার কি কদর। ওই বাবা যদি থাকতো, সন্তানটা বলে, হুজুর আমার বাবা আমার কিনারায় হাজির হয়ে যাইতো। বাবা যত গরিব হোক না কেন, সন্তান বাবার কাছে আবদার করলে বাবায় আবদার পূরণ করবার জন্য পাগল হয়ে যায়। আমি ডাক দিয়া বললাম, বাবা পকেটের ভিতরে টাকা ছিল 15 থেকে 25,000 টাকা, 20 থেকে 25,000 টাকা। আমি টাকাটা বার করিয়া দিলাম, বাবা তোদের যা লাগে তোরা এখান থেকে নিয়ে নে। ওই ছোট্ট বাচ্চারা বলে, হুজুর আমাদের টাকা লাগবে না, একটু আমাদের জন্য দোয়া কইরেন। ওই বাচ্চা 2টাকে বললাম, বাবা তোরা টাকা নে, তোদের জন্য দোয়া করব। তারা টাকা ধরে না, বলে হুজুর দোয়া কইরেন, আমরা টাকা চাই না। আমি 2টা বাচ্চাকে 1000 আর 1000 2000 টাকা দিয়ে দিলাম। তার মায়ের কাছে 1000 টাকা, টোটাল 3000 টাকা আমি তাদেরকে দিলাম। ও যুবক ভাই, বুদ্ধ বাবাজিরা, বুঝাইবার চাই দুনিয়ার ভিতরে বড় সন্তানকে শিক্ষিত বানাও, ডাক্তার প্রফেসর আর ইঞ্জিনিয়ার বানাও। তুমি ঘর থেকে বের হওয়ার না হও, রাত্রবেলা তোমার সন্তান হয় অফলাইনে না হয় অনলাইনে, তোমার সন্তান গুনার ভিতরে লিপ্ত হয়, হয় মেসেঞ্জারে না হয় হোয়াটসঅ্যাপে না হয় ফেসবুকে না হয় ইউটিউবের ভিতরে, কোনো না কোনো ভাবে গুনার ভিতরে লিপ্ত হয়। কিন্তু তোমাদের কিনারা এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো রাত্রে গভীর রজনীতে উঠিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না করে, আল্লাহ ও দয়ার মালিক, যারা এই মাদ্রাসায় দান করে আল্লাহ তুমি তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, যারা আমাদেরকে দেখাশোনা করে, আমাদের জন্য কষ্ট করে, তাদের উপর রহমত নাজিল করো। বাবা দুনিয়ার এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মোবাইল চিনে না, এই ছোট ছোট বাচ্চারা ঘুমের থেকে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়। তোমরা গুনায় লিপ্ত হও আর মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়, মাদ্রাসার ছাত্ররা হাদিস পড়ার জন্য লিপ্ত হয়ে যায়। এই জন্য একটু মনটাকে নরম করে দাও, এই মাদ্রাসার সাথে বন্ধুত্ব কায়েম করে নাও, মাদ্রাসার ছাত্রদের সাথে বন্ধুত্ব কায়েম করে নাও, আসাতাজায়ে কেরামদের সাথে বন্ধুত্ব কায়েম করে নাও। ও ভাই, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শত্রুতা করিও না, মাদ্রাসার সাথে দুশমনি করিও না। কখনকার মরণের ডাক এসে যায় জানি না, হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত। এর পর্দার অন্তরের মা বোনেরা মাইকের আওয়াজ করে যায়, আম্মা জান স্বামীর মনে কষ্ট দিও না, বেপরদায় চলিও না। ও পর্দার অন্তরের মা বোনেরা, দুনিয়াতে তোমাদের মনের চাহিদা আর রাবিয়া বসরির মনের চাহিদা
রাত দিন বেশ কম আছে। এ পর্দার অন্তরের মা বোনেরা সন্তানকে আদর্শবান মানুষ বানাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, গুনার কাজ করিও না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করিও না, মাদ্রাসার ছাত্রদের সাথে বিরোধিতা করিও না। এই মাদ্রাসার ছাত্রদের সাথে একটা সম্পর্ক কায়েম করো। তোমার বয়স হয়ে গেছে, টাকাওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, সম্পদওয়ালা, তুমি ওই মাদ্রাসার ছাত্রদের সাথে নানা নাতির একটা সম্পর্ক কায়েম করো। মাঝে মাঝে 2 টাকার কিছু চকলেট নিয়ে মাদ্রাসায় যাও, ছাত্রদেরকে দাও, নানা নাতি আয় এই চকলেটটা মুখে দিয়া খা, দেখবা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বড় খুশি হয়ে যাবে। যেই দিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, তোমার বিদায়ের সংবাদটা যখন মাদ্রাসার ছোট বাচ্চার কানে চলে যাবে, ওই বাচ্চাটা বলবে, আহ, আমার নানাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আর চকলেট নিয়ে হাজির হবে না। গভীর রজনীতে তারা তোমার জন্য দোয়া করবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই জন্য মাদ্রাসার সাথে দুশ্মনী করিও না, ছাত্রদের সাথে সম্পর্ক কায়েম করো। এর এলাকার পর্দার অন্তরের মা বোনেরা, মাদ্রাসার সাথে দুশ্মনী করিও না। মাঝে মাঝে বাচ্চাদেরকে যদি রাস্তায় পাও, তোমার বাড়ির আঙ্গিনায় পাও, মাঝে মাঝে 1 গ্লাস শরবত বানাইয়া মাদ্রাসার ছাত্রকে খাওয়াইয়া দাও। এর এই তালিবুল ইলম, এরা ডাক্তার হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় নাই, এরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় নাই, এরা দুনিয়ার জমিনে জজ, উকিল, ব্যারিস্টার হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় নাই। এদের ভিতরে একটাই চিন্তা, এরা নবীওয়ালা, রাসূলওয়ালা কাজ নিয়ে দুনিয়ার জমিনে মাদ্রাসায় গিয়েছেন। তাদের চিন্তা হলো বেনামাজিকে নামাজি বানানো, বেরোজাদারকে রোজাদার বানানো, কোরআন তেলাওয়াত যে জানে না তাকে কোরআন তেলাওয়াত শিখানো, হারাম থেকে হালালের পথটা দেখানো। এদের কাজই হলো এগুলো। এই জন্য বিনয়ের সাথে বলবো, মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করো, গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করিও না। ও ভাই, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আজ তোমার আমার অন্তরে পরকালের চিন্তা নাই, কিন্তু এমন একটা যুগ পিছনে চলিয়ে গেছে, তারা জাহান্নামের চিন্তায় ছোট ছোট বাচ্চারা অস্থির হয়ে যাইত। আল্লামা তারিক জামিল বারাকাল্লাহু ফি হায়াতি, তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন যে বাহালুল নামে এক পাগলা ছিল। বাদশা হারুন আর রশিদের যুগে একজন মাজ্জুব আল্লাহওয়ালা লোক ছিল বাহালুল। এই বাহালুল একদিন রাস্তা দিয়ে বের হলেন, তাকায় দেখেন খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা হাউমাউ করিয়া কান্না করে। ওই বাহালুল ডাক দেয়া কয়, ও শিশু বাচ্চা, তুমি কেন কান্না করো? শিশু বাচ্চা ডাক দেয়া বলে, কেন কান্না করব না, আমি কান্না করি কিয়ামতের ময়দানে আমার কি হবে, পরকালে আমার কি হবে, আল্লাহ আমার সাথে কি মুআমেলা করবে, না জানি আমি জাহান্নামী হয়ে যাই। বাহালুল ডাক দেয়া বলে, এ বাচ্চা, তোমার এখন এই চিন্তা করার বয়স হয় না, তোমার এখন এই চিন্তা করার বয়স হয় নাই। 8-9 বছরের বাচ্চা। বাহালুল ডাক দেয়া বলে, তোমার এখন এই চিন্তা করার বয়স হয় নাই। রে সন্তানের পিতামাতা, তোমার সন্তান 8-9-10 বছর পর্যন্ত গেমস খেলা নিয়ে ব্যস্ত, লুড্ডু খেলা নিয়ে ব্যস্ত, ক্যারাম বোর্ড খেলা নিয়ে ব্যস্ত, হাডুডু খেলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত, কিন্তু এই ছোট্ট বাচ্চা, তার অন্তরে আল্লাহর ভয়, তিনি চোখের পানি ফালাইয়া কান্না করে। বাহালুল ডাক দেয়া বলে, তোমার এখন এই চিন্তার বয়স হয় নাই। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, বাহালুল, আমি আমার মাকে দেখেছি, আমার মা চুলার ভিতরে যখন আগুন জ্বালায়, ছোট ছোট নরম নরম জিনিস চুলার ভিতরে ঢুকাইয়া তারপরে আগুন জ্বালায়। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের হাজালি জ্বালাইবেন মানুষ এবং পাথর দ্বারা। আমি হইলাম ছোট্ট বাচ্চা, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জাহান্নামের হাজালি বানায়া দেয়। ওই জাহান্নামের ভয়ে ছোট ছোট বাচ্চারা চোখের পানি ফালাইয়া কান্না করে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজ তোমার আমার অন্তরে সেই আখিরাতের ফিকির নাই। এমন অন্তর দিয়া কোনো লাভ নাই যেই অন্তরে আখিরাতের ফিকির নাই। এমন চক্ষু দিয়েও কোনো লাভ নাই যেই চক্ষু মাওলার ভয়ে
বন্ধন করতে পারে না, এমন হাত দিয়েও লাভ নাই যে হাতের দ্বারা মাওলার ইবাদত করা যায় না, এমন জবান দিয়েও কোনো লাভ নাই যে জবান দ্বারা মাওলার জিকির করা যায় না। এই যুবক ভাই বৃদ্ধ বাবারা বিনয়ের সাথে বলি, অহংকার করিও না, গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না, নবীর সুন্নতি দাড়িতে আঘাত লাগাইও না, কষ্ট দিও না, নবীর সিনায় আঘাত লাগাইও না, সুন্নাতের খেলাফ চলিও না, সুন্নাতের পাওবন্দি হও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। মা বাবার সাথে অন্যায় অপরাধ করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আর যারা মা বাবা অন্ধকার কবরে চলিয়ে গেছে, ওই মা বাবার কবরের কিনারায় যাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া প্রতি সপ্তাহে কমস কম একবার হলেও দোয়া করো। আর যাদের মা বাবা জমিনে আছে তাদের থেকে মাফ চেয়ে নাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না, কারণ মা বাবার সাথে বেয়াদবির ফলটা ভালো হয় না, মা বাবার সাথে বেয়াদবির ফলটা বড় করুণ হয় রে বাবা। এই জন্য বিনয়ের সাথে বলবো, মা বাবার সাথে বেয়াদবি করিও না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করিও না, আল্লাহ ওয়ালাদের সমালোচনা করিও না, ইসলাম ও মুসলমানদের পক্ষ অবলম্বন করো। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও। আর জিন্দেগিতে মোবাইলের গুনাহ করবা না, জবান দ্বারা গালি দিবা না, বেঈমান আর নাস্তিকের পক্ষ অবলম্বন করবা না। হেদায়েতের মালিক আল্লাহ, কার কি অপরাধ আছে কেউ না জানলেও আল্লাহ জানেন। যার যেই অপরাধ আছে প্রত্যেকের অপরাধ থেকে নিজেরাই আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে ওয়াদা করি, আল্লাহ আর নামাজ বাদ দিব না, আর ইসলামের বিপক্ষে স্লোগান দিব না, কোরআনের পক্ষে স্লোগান দিব, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হব, নবীর সুন্নতি দাড়িটা মুখের ভিতরে রাখবো। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। তওবার নিয়েই তে আল্লাহকে 2টা হাত উঠে দেখায়া দেই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমরা অপরাধ করব না, গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না। রব্বুল আলামিন, তুমি আমাদের তওবাকে কবুল করে নাও, জোরে বলেন আমিন।